হুজুর গায়েবী জানাজা কি জায়েজ আছে? এটা তো আমাদের দেশে এখন রাজনৈতিক জানাজা আমি বলি। বড় কেউ মারা গেলে গাইবানা জানাজা, গাইবানা জানাজা বলে ইসলামী শরিয়ায় কোনো জানাজা নাই। বলেন গাইবানা জানাজা বলে ইসলামী শরিয়ার কোনো জানাজা নাই। হ্যাঁ, একটা সুরতে গাইবানা জানাজা আছে। কোনো সাপের গাইবানা জানাজা জায়েজ নেই, আমারও জায়েজ নেই, আমার হুজুরেরও জায়েজ নেই। কোনো সাপ, যে সাপ মারা যাক, গাইবানা জানাজা বলে কোনো জানাজা নাই। হ্যাঁ, এক সুরতে আছে। মনে করেন এক এলাকায় একজন মুসলমান আর কোনো মুসলমান নাই, তিনি মারা গেছেন, ওই এলাকার বিধর্মীরা তাকে জানাজা ছাড়া দাফন করে ফেলছে। যদি এই রকম হয়, আপনি খবর পেয়েছেন অমুক এলাকায় এক মুসলমান মারা গিয়েছিল, মুসলমান মারা যাওয়ার পর তাকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে, জানাজা পড়ার মতো কেউ নাই, এই রকম যদি হয় তাহলে শুধু গাইবানা জানাজা পড়তে পারবেন। যেমন আল্লাহ নবী ইসলাম নাজাসির গাইবানা জানাজা পড়েছিলেন, কারণ ওখানে তার হয়নি, এজন্য তিনি পড়েছিলেন। এছাড়া আর কোনো সুরতে গাইবানা জানাজা জায়েজ নাই। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে কত সাহাবা কত যুদ্ধে শহীদ হয়েছেন। আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়েছেন, হযরতে হানজালা শহীদ হয়েছেন। আল্লাহ নবীর কত মহব্বতের মানুষ, আল্লাহ নবীর কত ভালোবাসার মানুষ কত জায়গায় শহীদ হয়েছেন। নবী করিম ইসলাম জীবনে কারোর গায়বানা জানাজা পড়েন নাই। এজন্য কেউ যদি মারা যায়, আপনি যার জানাজায় শরীক হতে পারেন নাই, আপনি তার জন্য দোয়া করবেন, আপনি তার ইসারা সওয়াব করবেন। গায়বানা জানাজা নামক কোনো বিদআত করা যাবে। ইল্লাল্লাহ জিকিরের দলিল কি? ইল্লাল্লাহ রিয়াজা, ইল্লাল্লাহ যে আমরা জিকির করি এটা ইবাদত না, এটা রিয়াজত। রিয়াজতের জন্য অর্থবোধক যে কোনো কিছু আপনি করতে পারেন। ইল্লাল্লাহ মানে যারা বলেন হারাম, তারা বলেন ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, এই অর্থটাই ভুল। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। এজন্য আমরা যে ইল্লাল্লাহর জিকির করি এটা হলো রিয়াজত, মানে আমাদের কল্পকে দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন করে আমাদের কল্পকে আল্লাহর ইশক এবং মহব্বত বসানোর জন্য, আধ্যাত্মিকতা অর্জনের জন্য রিয়াজতের নিয়তে আমরা প্রথমে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জিকির করি ইল্লাল্লাহ। সুতরাং এটা 1000 বার করা জায়েজ, কোনো সমস্যা নেই। সিরাতুন নবী ইসলাম এবং মিলাদুন নবী এর মধ্যে কোনটা জায়েজ তা আপনার থেকে জানতে চাই। এটা তো আলোচনা করেই দিলাম, আলোচনায় আসে নাই। মিলাদুন নবী মানে আল্লাহ নবীর জন্ম, আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন, এটা কি দুনিয়ার কেউ অস্বীকার করে? দুনিয়ার সবাই মিলাদ মানে। আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করেন তো নবী হইলেন কেমনে? আপনি তার উম্মত হইলে কেমনে? শরীয়ত পাইলেন কেমনে? কোরআন পাইলেন কেমনে? সুতরাং মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম দুনিয়ার সবাই, জন্ম এটা পালনীয় না, জন্ম আলোচনার বিষয়। আর সিরাত আলোচনারও বিষয়, পালনেরও বিষয়। নবীর জন্ম আপনি সারাদিন আলোচনা করেন, কেউ আপনাকে বাধা দিবে না, কিন্তু নবীর সিরাত, নবী হাঁটছেন কেমনে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, নবী চলছেন কেমনে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, নবী খেয়েছেন কেমনে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, নবী শাসন পরিচালনা করেছেন কেমনে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, নবী ব্যবসা করেছেন কেমনে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্য মিলাদুন নবী আমরা আলোচনা করব, আর সিরাতুন নবী আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। এটা তারা বললাম লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, প্রচলিত মিলাদ, এটা তো মিলাদই না।